গোহারান হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে রাজি না হতে পারেন, কিন্তু এবার দলের চেয়ারটাই প্রায় তুলে নিয়ে চলে গেলেন তাঁরই দলের জয়ী বিধায়কেরা। ভোটে হারার পর 28 দিন কাটতে না কাটতেই ভেঙে খান খান হয়ে গেল 28 বছরের একটা রাজনৈতিক দল। 58 জন বিদ্রোহী তৃণমূল বিধায়ক বিধানসভায় পেলেন আসল তৃণমূলের তকমা। খুলে দেয়া হলো সেই বিধানসভায় বিরোধী দলনেতার ঘর। বিরোধী দলনেতার চেয়ারে বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাখুন, ভোটে হারার পর ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কর্মসূচিতে হাজির হয়েছিলেন মাত্র 8 জন বিধায়ক। আর আজ শুভেন্দু অধিকারীর ডাকে মাত্র 3 জেলার প্রশাসনিক বৈঠকে হাজির হলেন 20 জন তৃণমূল বিধায়ক। ভাবুন, কোথায় 8 আর কোথায় 20। এর মধ্যে ববি হাকিম, কুণাল ঘোষ, অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, দিদির সব সেরা আস্থাভাজনেরা একেবারে সশরীরে হাজির। যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একসময় বলে বলে বিজেপি, সিপিএম, কংগ্রেস ভাঙিয়েছেন, একের পর এক পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ দখল করেছেন, একের পর এক সাংসদ, বিধায়কদের সব ছলে বলে কৌশলে তৃণমূলে ঢুকিয়েছেন, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ বেরিয়ে গেল এবং দলের প্রতীকটাও হয়তো আগামী দিনে হাতছাড়া হওয়ার পথে। মান্না দে গিয়েছিলেন, মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই। এ তো রানীর মুকুট আগেই চলে গেছিল, দলের সিংহাসনটাও এবার কার্যত চলে গেল। সমীরদা, ভাবতে পেরেছিলেন 28 দিনে 28 বছরের একটা দলের এই হাল হবে? 28 দিন অনেকটা সময় বেশি হলো, সত্যি কথা বলতে। আপনি কি 28 ঘন্টা ভেবেছিলেন? আমি কেন, আমরা গোটা বাংলার মানুষ ভেবেছি 28 ঘন্টাও টিকবে না এই দলটা। দেখো সুমন, আমি ঘটনাচক্র তোমরা জানো, মমতা সরকার যখন ব্রিগেডে প্রথম জিতে সভা করলেন, সেই মঞ্চে আমি ছিলাম। আমি দেখেছি সাধারণ মানুষের কি উদ্দীপনা, বাংলার মানুষ ওনাকে কতটা সম্মান দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন, যেভাবে উনি রাইটার্সে গেছিলেন সেটাও আমার মনে আছে, হেঁটে, পায়ে হেঁটে। এই দৃশ্যগুলো আমাদের দেখা, এবং বাংলার মানুষ সঠিক কারণেই তখন ওনাকে চয়েস করেছিলেন, কারণ বামফ্রন্টের শেষের দিকটা যে পছন্দ হয়েছিল সেটা থেকে বাংলার মানুষ মুক্তি পাওয়ার জন্য একমাত্র মুখই ছিল তখনকার মতো। ইনফ্যাক্ট সায়ন্তনরা ভরসা শব্দটা ইউজ করেছেন, 11তে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভরসা করেছিল। হ্যাঁ, তো তখন ওই মমতা ব্যানার্জির মুখটা ছিল। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাকে একটু সময় দিতে হবে, এখন আমরা দেখতে পাচ্ছি 28 দিনের মাথায় যে আমাদের এই এলগিন রোডে আছে লক্ষ্মীবাবু কা আসলি সোনা চাঁদি কা দোকান। এখন এই সেটা নিয়ে বোধহয় 20-25টা দোকান আছে। এই যে কোনটা আসলি কোনটা নকলি এটা বার করাই মুশকিল। এটা একটা মারাত্মক অবস্থা। এবং সুমন, তোমার মনে আছে আমি সেদিন বুঝেছিলাম এনার পতন অনিবার্য। আমার অপরাধ ছিল, সমাজের কতগুলো অন্যায় হয়েছিল, পার্কস্ট্রিট কাণ্ড, কামধুনি, আমিরুল ইসলাম মনে থাকবে, আনিস খানের মৃত্যু, এইগুলো নিয়ে আমি সরব হয়েছিলাম। এটা আমার অপরাধ ছিল। উনি কি করলেন, উনি যদি সত্যিকারের সেন্সিটিভ হিউম্যান বিইং হতেন, তাহলে উনি না অন্তত ভাবতেন যে এই লোকগুলো কেন এটা দিনের পর দিন, বছরের পর বছর আমরা বলে গেছি যেখানে অন্যায় হয়েছে। উনি তো শোনেনই। তোমার কাছে সেই ক্লিপিংসটা আছে, আমি জানি না এই মুহূর্তে তুমি বার করতে পারবে কি না, যেটা উনি আমার সম্পর্কে ডায়মন্ড হারবারের মঞ্চ থেকে বলেছিলেন। যদি থাকে ভালো, নাহলে আমি বলে দিচ্ছি। নাহলে বলেই দাও, তার কারণ উনি এতজনের সম্পর্কে এতবার এতদিন এত কিছু বলেছেন, বের করতে গেলে উনি বলেছিলেন, দেখো কি অদ্ভুত একজন মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে বলতে পারেন কিনা। আমি তোমাকে ইনফর্ম করেছিলাম, এবং সেদিন আমি এই এবিপিতেই একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেটাও আমার মনে আছে। উনি বললেন, সমীর বাবু, কতগুলো মানুষের সামনে সমীর বাবু ছবি আঁকেন, সেই জন্য শ্রদ্ধা করি, মানে ওটা আমার পরম সৌভাগ্য। তো কিন্তু উনি যেভাবে চলছেন, অর্থাৎ আমি কেন বিদ্রোহ করছি, কেন বিরোধ করছি, কেন আমি পাবলিক প্লেসে এই বক্তব্যগুলো রাখছি, ওনার পালে যেদিন বাঘ পড়বে না সেদিন বুঝতে পারবে। সমীরাই একদিন মিছিলে এসেছেন বলে প্রতিভা পরিবর্তন হয়ে গেল, সেটুকু যদি বলে আমি তোকে সম্মান করি। কিন্তু এটা নয়, তিনি তৃণমূল কংগ্রেসের লোক, উনি জীবনে তৃণমূল কংগ্রেস করেনি। কেন মিথ্যে কথা বলবেন লোককে? তিনি একজন আর্টিস্ট, বলুন একজন শিল্পী, কে অসুবিধা জানিয়েছে? জীবনে তিনি তৃণমূল কংগ্রেস করেনি, এটা বলতে যাবেন না প্লিজ, দয়া করে। চ্যানেলে বসে তৃণমূল কংগ্রেসের লোক বলে মিথ্যাচার করবেন না। করতে করতে দেখবেন বাঘ এসছে বলে সত্যিকারে যেদিন বাঘের পালে পড়বেন না, সেদিন কিন্তু বাঘ খেয়ে নেবে। আজকে পালে কার বাঘ পড়েছে? পালে আমার কোনো পাল, আমি সেদিন তোমাকে এই কথাটাই বলেছি, আমার কোনো পাল নেই।
আমার বাঘেরও ভয় নেই, কারণ আমার কোনো চাওয়া পাওয়া নেই। তো এইগুলো দেখো, না না, এখন যা অবস্থা এ তো ওই তালমিছরির মতো, ছবি সই দেখবো না আর চিহ্ন দেখবো, দেখো তুমি একটা ভাবতে পারো যে তারা আসল তৃণমূল। না না, সেইটাই তো বলছি, সোনা চাঁদির দোকান লক্ষ্মীবাবু। হ্যাঁ। তো তুমি ভাবো আনিস খানের মৃত্যুর পর তুমি এক একটা ঘটনা ধরো, উনি কি বললেন, আনিস খান ও তো আমাকে প্রতি সপ্তাহেই ফোন করতো। তুমি বলো আনিস খানের মৃত্যুর পরে ওনারা কি স্টেপ নিয়েছে, আজ একজন না দুজন কনস্টেবলকে, তাও কনস্টেবল না, তোমার কি বলে ওইগুলো, না না, সে তো আছে ওদের ছাড়া, এবং কি রাত হয়েছে? 12টার পর বেআইনি ভাবে তার বাড়িতে রেড হয়েছে। হ্যাঁ, তো যেভাবে গোটা দলটাকে উনি চালিয়েছেন, তুমি দেখো, তুমি একটা, সবাই এখানে আমরা আছি তো, বা যারা টেলিভিশনটা দেখছেন, তুমি ভেবে দেখবে তো কখনো মমতা ব্যানার্জি দলের সম্পদ কোনো ভদ্রলোককে বলেছে? বলেনি। তুমি মমতা ব্যানার্জি যাদেরকে দলের সম্পদ বলেছে সব কটা অ্যান্টি সোশ্যাল, তুমি এটা খেয়াল করবে যে প্রতিজন অ্যান্টি সোশ্যাল। বেশ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।